ছিল। বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ অনেকটা দূরে সরে গেছে এবং এটা আরও পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ পূর্ব মধ্যপ্রদেশের দিকে। তবে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়েই রয়েছে বর্তমানে এবং সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে। তবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। বিশেষ করে 26 তারিখে যদি বলা হয়, উত্তর দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া এই জেলাগুলোয় স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানত দক্ষিণবঙ্গে 26 তারিখ অর্থাৎ আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 27 তারিখে কিছুটা কমবে আরও, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি 27 তারিখেও কন্টিনিউ করবে। 28-29 তারিখ আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখ নাগাদ, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায়। 29 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 29 তারিখে। অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 28 থেকে 29-এর মধ্যে। 30 তারিখে কিছুটা কমবে আবার, তবে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোয় দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা 30 তারিখে কন্টিনিউ করছে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 তারিখ। বৃষ্টিপাত তারপরে দক্ষিণবঙ্গে কিছুটা কমে যাবে। 31 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কম থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 28 থেকে 29-এ গিয়ে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মৎস্যজীবীদের জন্য আগামী দুদিন সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 26 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখে। 27 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরেকটু বাড়ার সম্ভাবনা, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 27 তারিখে। 28 তারিখে মেনলি কালিম্পং এবং সেই সাথে দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় কিছুটা বেশি থাকবে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি 26 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখে। 27 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরেকটু বাড়ার সম্ভাবনা, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। আর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 27 তারিখে। 28 তারিখে মেনলি কালিম্পং এবং সেই সাথে দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় কিছুটা বেশি থাকবে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো। 29-30 তারিখে উত্তরবঙ্গে কিছুটা আবার কমে যাবে। 31 তারিখ বা তারপরে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরের জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 31 তারিখ বা 1 তারিখে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। এখন যেটা বলা হলো যে সিস্টেমটা দূরে সরে গেছে, কিন্তু উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি সেটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে এবং উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার অনেকটা প্রভাব থাকে, সেই কারণে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ার কথা বলা হয়েছে প্রাথমিকভাবে। সৌরভবাবু, আমরা তো জানি যে এই যে গভীর নিম্নচাপ এটা আস্তে আস্তে ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে বিলীন হয়ে যায়। এই যে মঙ্গলবার থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, এটার পেছনে কি অন্য কোনো নিম্নচাপ বা সিস্টেম দায়ী নাকি শুধুমাত্র ময়েশ্চার ইনকাম? না, যেটা বঙ্গোপসাগর থেকে যেটা জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে, বা সেই সাথে আমাদের যেটা মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এখনও দক্ষিণবঙ্গের ওপর দিয়েই রয়েছে এবং এর যা পজিশান, যেটা মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার পজিশান দক্ষিণবঙ্গের জন্য ফেভারেবল রয়েছে, যে কারণে 28 থেকে 29 তারিখ মৌসুমি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই এবং জলীয় বাষ্পের প্রবেশ
বঙ্গোপসাগর থেকে বেশি থাকার কারণে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা সম্ভাবনা থাকছে একটা ঘূর্ণাবর্ত হয়তো তৈরিও হতে পারে, মেনলি আইদার নিম্নচাপ অক্ষরেখা অথবা ঘূর্ণাবর্ত। এই কারণে 28 থেকে 19 কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দক্ষিণ ভারতে। তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই। আগামী 4-5 দিনই মেঘলা আকাশই থাকবে, খুব বেশি তারতম্য হবে না তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় 30-31 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল হয়তো সামান্য একটু হয়তো বাড়বে, তারপর আবার 28-29 তারিখে আবার একটু কমবে। তো খুব বেশি তাপমাত্রার পরিবর্তন হবে না আগামীকাল। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 26 তারিখে কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।